হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। শুভম করতি কল্যাণ আরোগ্যম ধন সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমস্তুতে। হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আরেকটি নতুন ভিডিওতে আমি পায়েল জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কালকে কালী পুজো, তাই সবাইকে শুভ কালী পুজোর অনেক শুভেচ্ছা। আজকে রবিবার, আর এখন আমি এসছি, আমার সঙ্গে রাইও আছে। রাই একটু হাইপ করে দাও। আমি আর রাই এসছি একটু কালী পুজোতে। দেখবেন ঘরে একটু যদি লাইট টাইট না লাগাই ভালো লাগে না, সেরকম কিছুই নয়, একটু লাইট লাগাবো। তা গত বছরের লাইটগুলো খারাপ হয়ে গেছে, তাই এসেছি। আসলে আমরা কি করি, এই লাইটগুলো যখন লাগাই কালী পুজোতেই যে লাগাবো এটা আর খুলি না একদম ক্রিসমাস অবধি। এখানে তো ক্রিসমাসে ভীষণ ঘরদোর এখানে বিভিন্ন বাড়ি সাজায়, যেটা হয় ওদের এখানে প্রধান উৎসব, তাই আমরাও খুলি না, ওটা থাকে যে ক্রিসমাসের সময় ওটা জ্বলবে। এই করতে করতে কি হয়, লাইটগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। তা লাইটগুলো নষ্ট হয়ে গেছে, তাই একটু ওয়ালমার্টে এসেছি। আজকে রোববার বিকেলবেলা যে একটা দেখি লাইট পাই, লাইট কিনবো, একটু ঘরটাকে সাজাবো। আর আমাদের এখানে হিরে থেকে জিরে বাড়িতে যাই লাগুক না কেন, আমরা ভরসা করি একমাত্র ওয়ালমার্টের। তাই চলে আসলাম ওয়ালমার্টে একটু লাইট কিনতে। ওয়ালমার্টের এই সেকশনটা হচ্ছে সিজনাল সেকশন। যে কোনো সিজনাল জিনিসপত্র এখানে বিক্রি হয়। যেমন এখন সামনে আসছে হ্যালোউইন, তাই হ্যালোউইনের জিনিস, তারপরে এই যে দেখুন হ্যালোউইনের সমস্ত জিনিস যেগুলো বাড়ির সামনে সুন্দর করে সাজানো হয়। তারপরে আসবে ক্রিসমাস, সেই ক্রিসমাসের জিনিসপত্র সব দিয়ে জায়গাটা সুন্দর করে সাজায়। ও মা, রেইনডিয়ারটা কি সুন্দর, দেখ রাইট, কি সুন্দর না রেইনডিয়ারটা? এটাও সুন্দর, হ্যাঁ বাহ। কিন্তু আমাদের তো এখন এগুলো লাগবে না, দেখি লাইট কোথায় পাই। এই তো লাইট পাওয়া গেছে, শুধু পাওয়া যায়নি, হরেক রকমের লাইট পাওয়া গেছে। ক্রিসমাস টাইম যেহেতু সামনে, সেজন্য এখানে প্রচুর লাইট আসে। আর আমাদের সুবিধা হয়েছে যে আমরা দিওয়ালির টাইমে কিন্তু বিভিন্ন রকমের লাইট পাই, ঠিক যেরকম দেশে এই টাইমে অনেক রকমের লাইট আসে। তাই পছন্দ মতো কিছু লাইট নিলাম। এই যে দেখুন এই লাইটটা কি সুন্দর, মানে এটা দিয়ে পুরো বাড়িটাকে ওভাবে সাজানো হবে। তা আমি অত সব কিছু কিনিনি, যেগুলো টুকটাক মনে হয়েছে আমার ঘরের জন্য ভালো লাগবে সেরকম আমি দেখে কয়েকটা নিলাম। এসেছি লাইট কিনতে, আর দেখলাম ওয়ালমার্টে দেখুন কঙ্কাল ঝুলছে, যদিও এগুলো সত্যিকারের কঙ্কাল নয় অবশ্যই। তা এখন হ্যালোউইনের টাইমে যেহেতু এখানে রিচুয়ালস আছে, বাড়িঘরে এরকম ভূত কঙ্কাল দিয়ে মানে উদ্ভট জিনিসপত্র দিয়ে ঘর দোর সাজায়, তাই এখানে এই ধরনের জিনিস কিন্তু ওয়ালমার্টে বিক্রি হয়। আর ওপরে দেখুন ভূত ঝুলছে গাছ, মানে ওপর থেকে কালো রঙের, মানে বিভৎস আর কি। আর এখানে সব হ্যালোউইনের কস্টিউম, যারা ছোট ছোট বাচ্চা, ছোট কেন বড়রাও হ্যালোউইন কস্টিউম পরতে ভালোবাসে, আমার মেয়েও পরে। এদিকে দেখুন অরেঞ্জ কালারের কঙ্কাল, তাও আবার অরেঞ্জ কালারের। অবশ্য হ্যালোউইনের জন্য, হ্যালোউইনের কালার হচ্ছে অরেঞ্জ, তার জন্য। আর কঙ্কালের হাতে একটা করে বল রয়েছে। আর এদিকে রয়েছে পিঙ্ক কালারের কঙ্কাল। রায়কে জিজ্ঞাসা করলাম হ্যালোউইনের কোনো ডেকোরেশন কিনবি কিনা, ও বলছে না কিনবো না। এটাই, আমরা হ্যালোউইনের ডেকোরেশন করতে খুব একটা ভালোবাসি না, তার থেকে দিওয়ালি ডেকোরেশনে আমরা অনেক বেশি মনোযোগ দিই। আর এখানে দেখুন খুলি, মাথার খুলি, এ তো ঘরে রাখলে ভয় লাগবে রীতিমতো। যাক, আমাদের লাইট টাইট সব কেনা হয়ে গেল। কেনা হয়নি, মানে আমরা সিলেক্ট করেছি, এবার নিয়ে যাব বিলিং করাতে। লাইট কিনে নিয়ে চলে এসেছি, অনেকগুলো লাইটই কিনেছি, অনেক রকমের লাইট কিনেছি। আর এখন চলছে তার মানে লাগানোর পর্ব। আর রাই আমাকে সব কিছুতে হেল্প করে, আপনারা জানেন। রাই আমার সঙ্গে গিয়েছিল, এখন রাই সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। যা পেয়েছি বিভিন্ন রকমের লাইট রয়েছে, যেহেতু সামনে বললাম যে ক্রিসমাস, তার মধ্যে থেকে যেগুলো আমার ঘরে ভালো লাগবে মনে হচ্ছে তার মধ্যে থেকে কিনেছি এই একটা জালি, পুরো জালির মতো দেখতে। আর লাইটটা জ্বালালে কিন্তু খুব সুন্দর লাগবে আশা করি। রাই ওইখানে ওই 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 দুটো নবে লাগা। হ্যাঁ, আমার ঘর বাড়ি একটু এলোমেলো এখন আছে, সব গুছিয়ে ফেলবো, আগে লাইটগুলো লাগাই আর কি। খুব মজা হচ্ছে, আমার খুব ভালো লাগে কালী পুজোর সময় লাইট লাগানো ব্যাপারটা। আর একটা লাগাতে হবে রাই, এই কালী পুজোর সময় এত ভালো লাগে লাইট টাইট লাগাতে। ওয়াও, লাইট অফ কর, এই দেখো অপূর্ব লাগছে।
কেমন লাগছে জানাবেন অবশ্যই, দারুণ লাগছে, খুব সুন্দর। এবার চলুন বাকিগুলো লাগিয়ে ফেলি। আর রান্নাঘরের জানলায় লাগানোর জন্য আমার যে রান্নাঘরের জানলা আছে, এই যে জানলাটা, এটা বাইরে দিয়ে খুব সুন্দর দেখা যায়, মানে রাত্রিবেলা লাইট জ্বালালে কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগে। রান্নাঘরে লাগানোর জন্য এরকম স্টার টাইপের লাইট কিনেছি। এটাকে স্টার বানাতে হবে, প্রত্যেকটা এরকম আছে অনেকগুলো, এরকম স্টার বানাতে হবে আগে। কিন্তু এই লাইটটা মনে হচ্ছে খুব একটা জোরালো হবে না, জানিস রাই? কিন্তু আমার খুব ভালো লাগলো কনসেপ্টটা। এই যে এরকম স্টার বানাতে হবে। হ্যাঁ, এই যে বক্সটা, এই যে এরকম স্টার টাইপের হবে। আমার খুব ভালো মনে হলো, যেন ভালোই লাগবে দেখতে। এখানে তো বুঝতে পারি না, দেশে কি সুন্দর সব বাড়িতে আলো জ্বলে, প্রদীপ ধরায়। আমিও ধরাবো প্রদীপ, আমিও ধরাবো। আজকে তো ভূত চতুর্দশী, আজকে 14 প্রদীপ ধরায়, আর কালকে কালী পুজো। অমাবস্যা এখনো লাগেনি। কালকে আমি যেটা করি সেটা হচ্ছে, মানে কালী পুজোর দিনকে আমি 21টা প্রদীপ ধরাই। এই যে আমার রান্নাঘরের লাইট লাগানো হয়ে গেছে, মানে রান্নাঘরের জানলায়। এটা কিন্তু ক্যামেরায় একটু হোয়াইট দেখাচ্ছে, হোয়াইট কালার, কিন্তু কালারটা কিন্তু ওয়ার্ম কালার। এটা এরকম স্টারটা, তবে আমার কিন্তু স্পেশালি এটা বেশি ভালো লাগছে, তাই না রাই? এটা বেশি ভালো লাগছে না? হ্যাঁ, এখানেও কিন্তু হোয়াইট কালার লাগছে কালারটা, কিন্তু কালারটা ওয়ার্ম। এবার আরো সাজাবো, একটা একটা করে সাজাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। রাই এখন লাগাচ্ছে রান্নাঘরে, মানে আমাদের ঠাকুরের যে আরেকটা জায়গা, সেই জায়গাটা মাঝখানে। দেখিস রাই, সাবধান, তোর যেরকম ইচ্ছা। হ্যাঁ, দেখ আস্তে আস্তে, কেয়ারফুলি। আমার এই জায়গাটা সাজালে খুব সুন্দর লাগে। আমি প্রত্যেক বছর সাজাইও আমি দিওয়ালির টাইমে। ঠিক এই জায়গাটা, এখানে আমার কিছু ঠাকুর থাকে, যারা মানে সিংহাসনে থাকে না, তারা এখানে আমি রাখি। এখানে আমার কিছু ঠাকুর আছে, আর ওখানে আছে গৌতম বুদ্ধ। যা করবি সাবধানে করবি কিন্তু রাই। হ্যাঁ, হ্যাঁ টানি কর, আমি ওরকমই করি, তাহলে বেশ ব্যাপারটা বক্স তো, বক্সের মতো লাগবে। এই যে আমার সাজানো হয়ে গেল এই জায়গাটা, কি সুন্দর লাগছে। আর ওপরে এই গৌতম বুদ্ধের এখানে আমি দুটো ক্যান্ডেল, মানে এটা মানে ফেক ক্যান্ডেল আর কি, ব্যাটারিতে চলে, দুটো ক্যান্ডেল বসিয়েছি। আর এই জায়গাটা আমি অরেঞ্জ আর সাদা লাইট দিয়ে সাজিয়েছি, কি ভালো লাগছে, দারুণ। আমি একটা একটা করে সাজাচ্ছি আর একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে। এখন চলছে আমাদের ডেকের যে দরজাটা আছে, মানে বাইরে ডেক আর কি। এখন রাত্রিবেলা তো বোঝা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে। হ্যালো। এই ডেকের এই দরজাটা ডেকোরেট করছি লাইট দিয়ে। এই যে এই জায়গাটা হয়ে গেল সিম্পল, জাস্ট ওখান দিয়ে ফ্লাগ দিয়ে ওপরে একটু গার্ল্যান্ডের মতো ঝুলিয়ে দিয়েছি। বাইরের থেকে দেখি কেমন লাগছে, চলুন দেখি। বাহ, বাইরে থেকে বোঝা যাচ্ছে কিন্তু, তাই না লাইট? হ্যাঁ, ফাইনালি অনেকক্ষণ খেসারত করার পর আমার বাড়িতে লাইটিং কমপ্লিট হয়েছে কালী পুজোর জন্য। ওইখানে ওপরের দুটো বেডরুম, রনির ঘরের, রায়ের ঘরের বেডরুম। রনি যেহেতু এখন লাইট জ্বালানো রয়েছে, রনি পড়াশোনা করছে, রনির ঘরটা অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট রায়ের ঘরে। আর এদিকে আমার মেন ডোরটাও একটু লাইট দিয়ে সাজিয়েছি। আর রান্নাঘরের লাইটটা একটু চেঞ্জ করেছি, চেঞ্জ করেই ঝালরটা বসিয়েছি, মনে হলো যেন রান্নাঘরে এটাই ভালো লাগবে। এই ছিল আমার ফ্রন্ট। এবার চলুন ব্যাকে যাই। আচ্ছা, ব্যাকে যাওয়ার আগে এই যে এখানে জানলাটা, এটা হচ্ছে আমাদের বেসমেন্টের ঘরের জানলা। ওই জানলাতেও একটা লাইট লাগিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর ব্যাকে এই যে ওপরে, ওটা আমার বেডরুম। আমার বেডরুমে একইভাবে ভি শেপে লাইট দিয়েছি,
নিচে এটা লিভিং রুমে, আর এটা হচ্ছে সেই ডেকে। এটা মোটমাট কথা পুরো ঘর আমার, মানে পুরো বাড়ি আমার কিন্তু ঝলমল করছে লাইটে। পুরো বাড়ি আমার ঝলমল করছে। পুজোর জন্য আমার বাড়ি একেবারে তৈরি। কালী পুজো বলতে মানে পুজো তো আর নেই, যেটা হয় পুরো ঝলমল করছে। যে রাই আবার দেখা হচ্ছে কালকে। এখনকার ভিডিও এই পর্যন্তই। চলে আসলাম একেবারে প্রদীপ ধরাতে, আর আমি এই ছোট ছোট প্রদীপগুলো কিনে নিয়ে এসেছি এবার। এই যে কি সুন্দর কালারফুল, আমি যখন ধরাবো তখন ভালো করে দেখাবো। কালারফুল প্রদীপ খুব সুন্দর, ইন্ডিয়ান গ্রসারিতে পেয়েছি। তাই আমি ছোটবেলা থেকে যেটা দেখেছি সেটাই করি। আমার মা 21টা প্রদীপ ধরায় এই কালী পুজোর দিন বিকেলবেলা করে, সেটা 21 জায়গায় ছড়িয়ে দেয় ঠাকুরের সামনে দেখিয়ে, তারপর 21 জায়গায়। সেটাই আমি এখন করব। এখানে প্রদীপ সাজানো হয়ে গেছে 21টা, একদম গুনে গুনে এখানে 21টা আছে। প্রদীপটা ধরাবো তার আগে একটু ফুল আমি সকালেই তুলে রেখেছিলাম, ফুলগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিই। মানে এই আর কি ডেকোরেশন, আর কিছুই না, যাতে ভালো লাগে দেখতে। शुभम करति कल्याम अरग्गम धन संपदम शत्रु बुद्धि विनाशाय दीपम ज्योति नमोस्तुते। Lakshmi blessings bring peace and love to everything. Drums and flutes sing out loud, crowds of people feeling proud. Unity in every heart, this is where the love starts. আমার এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে 21টা প্রদীপ আমাদের নিয়ম অনুযায়ী, আর কিছু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। সো হ্যাপি দিওয়ালি টু অল। আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সবাইকে শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো, যাই বলুন না কেন। আর যেখানেই থাকি, দেশের বাইরে থাকি, দেশের ভেতরে থাকি, এই দিওয়ালি তো সেলিব্রেশন করতেই হবে, বছরকার দিন। তাই যতটুকু পেরেছি আমি আমার মতো করে সেলিব্রেট করলাম। এইবার আমাদের নিয়ম হচ্ছে এই যে প্রদীপ, এই প্রদীপটা আমরা 21 জায়গায় মানে ডিস্ট্রিবিউট করে দেব। কিন্তু এখানে তো 21 জায়গায় করতে পারবো না, কারণ এখানে বাড়ি কাঠের বাড়ি, তার মধ্যে কার্পেট করা, তাই 2-1টা মেন ডোরে একটা দেব, আর বাকি এখানেই থাকবে, আর ঠাকুরের জায়গায় একটা দেব। এই চলুন আপনাদের একটু আরেকবার ভালো করে দেখিয়ে দিই। আর এই যে রনি হ্যাপি দিওয়ালি বলো। হ্যাপি দিওয়ালি। রনি সুন্দর করে পাঞ্জাবি পরে চলে এসেছে। আর রাইকে তো আপনারা দেখেছেনই, এই যে রাইও হ্যাপি দিওয়ালি বলো। হ্যাপি দিওয়ালি। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি।
Lakshmi blessings bring peace and love to everything. Drums and flutes sing out loud, crowds of people feeling proud. Unity in every heart, this is where the love starts. Happy Diwali, light up the world. Candles flicker, stories are told. Happy Diwali, let's dance and sway. Goodness overcomes today. In the temple's prayers rise, hope reflected in our eyes. Goddess Lakshmi blessings bring peace and love to everything. Drums and flutes sing out loud, crowds of people feeling proud. Unity in every heart, this is where the love starts. Happy Diwali. প্রদীপ ধরানো টরানো সমস্ত কিছু কমপ্লিট, এভরিথিং ডান। আমার দিওয়ালি সেলিব্রেশন কমপ্লিট হলো। শুধু একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে বাজি ফাটানো। কালী পুজোর দিন অন্তত একটা বাজি তো ফাটাতেই হয়। তাই এখানে তো শব্দবাজি ফাটাতে পারবো না, অবভিয়াসলি নিয়ম নেই। তাই তারাবাতি সেই কোন সময় যেন 4th of July সময় তারাবাতি কিনেছিলাম, দিওয়ালির জন্য কিছু রেখে দিয়েছিলাম। তা আজকেই কয়েকটা তারাবাতি ফোটাবো, ফুটিয়ে আমার দিওয়ালি কমপ্লিট করব। তার জন্য বাইরে যেতে হবে। আয় রাই, চলে আয়। রনি চলে আয়। চলুন বাইরে দেখাই। বাইরেও খুব সুন্দর করে কিন্তু ডেকটা আমরা সাজিয়েছি। সন্দীপ বিকালবেলা লাইট দিয়েছে। এই যে পুরো ডেক জুড়ে সুন্দর কালারিং লাইট একদম জড়িয়ে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে। আর বাইরে থেকে প্লাস্টিক লাগছে, ঘরের ভেতরটা পুরো আলোয় আলোয় ভরে গেছে। আচ্ছা, একটা ক্যান্ডেল নিয়ে আয় রাই। রাইটে একটা হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও। এই যে বারুদের গন্ধটা, এটাই কিন্তু মানে মনে হয় যেন কালী পুজো, তাই না? এই যে বারুদের গন্ধ। জুতো পরা আছে রাই? হ্যাঁ, বাহ কি সুন্দর লাগছে। আমি একটা করি। হ্যাপি দিওয়ালি। রনি কোথায় গেল? হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। এই ছিল আমার প্রবাসী দিওয়ালি সেলিব্রেশন। আপনাদের কিভাবে কেটেছে দিওয়ালি, কালী পুজো অবশ্যই আমাকে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ এগেইন, হ্যাপি দিওয়ালি, শুভ কালী পুজো, শুভ দীপাবলি।